হে এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে ঝমঝম করে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। দেখো, এই পাঁচিলের ওপরে যে খাবারটা দেওয়া আছে, আমি সকালে আটা গোলা করেছি। আমি পাখিদেরকে খেতে দিই, রুটি, আটা গোলা যাই হোক আমি সকালে করি। বিড়ালও খেয়ে যায়। সেটা বৃষ্টিতে ভিজে গিয়ে কেমন দেখাচ্ছে কেউ কিছু মনে করবে না। তারপরে আমি সন্ধ্যার ভিডিও স্টার্টিং করি। আমি সন্ধ্যাবেলায় তোমার দাদা ভাইয়ের আমরা আমাদের পাশেই বাজারে যাই, বড় বাজার। সেখানে গিয়ে অনেক সবজি দেখি, সবটাই তো কিনতে ইচ্ছা করছে, কিন্তু বেশি দিন ফ্রিজে বাসি রেখে খেতে চায় না আমাদের বাড়িতে কেউ। ওই জন্যে যতটা নেওয়ার সপ্তাহের বাজার করে নিয়েছি, সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি গাঁটি কচিগুলো তুলে নিচ্ছি, ভালো ভালো দেখে নিয়ে নিচ্ছি। আমি যা যা কিনেছি সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ব্যাগ থেকে সব প্যাকেট খুলে বার করছি, যেহেতু প্যাকেট করে আবার ফ্রিজে তুলতে হবে সব আলাদা আলাদা। দেখো, ভেন্ডি, পটল, এগুলোই তোমাদেরকে আমি বলছি। আলু, উচ্ছে, টমেটো, কচু, যা যা কিনেছি এগুলো তোমাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে বোঝাচ্ছি। দেখো, পেয়ারাও কিনেছি, পেয়ারাগুলো খুব ভালো ছিল। এগুলো আমি প্যাক করে সব কিছু সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে আমি চলে যাব রাতের রান্নায়। আজকে রাতে রান্না করব আমি আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, বরবটি সিদ্ধ, কচু সিদ্ধ। দেখো বন্ধুরা, ভাতের মধ্যে আমি ভেন্ডি আর আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই প্রেশার কুকারে আমি কচু সিদ্ধ আর কচুটা আলাদা করে নিচ্ছি। এই কচুটা সিদ্ধ হয়ে গেলে আমি উচ্ছে সেদ্ধ করতে দেবো। আর ভাতের মধ্যে আমি দিয়েছি ভেন্ডি সিদ্ধ, বরবটি সিদ্ধ আর আলু সিদ্ধ। ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, এটা বরবটি, ভেন্ডি, আলু। তোমাদের দাদা ভাই বললো এইগুলো আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিতে বললো, যেহেতু ভাতে দিলে বেশি টেস্ট হয়, প্রেশার কুকার দিলে অতটা টেস্ট হয় না। এবার কচুটা ভাতে দিলে ভাতটা কেমন কালো কালো লাগতো বলে কালো রঙ হয়ে যেত, ফ্যানের মাঠটা কালো হলে ভাতটাও কালো লাগতো। এই জন্য প্রেশার কুকারে আমি কচুটা সিদ্ধ করতে দিয়েছি। কচুটা সিদ্ধ হয়ে গেলে আমি দেবো উচ্ছেটা সিদ্ধ করতে, আর এইগুলো রাতের সিদ্ধ থাকবে। আজকে আমাদের রাতের মেনু এটাই ফ্রেন্ড। দেখো, কথা বলতে বলতে আমার কচু সিদ্ধটাও হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এটাকে আমি জল ঝরিয়ে তুলে নেব। গলাটা বড্ড সমস্যা হয়েছে, তোমরা প্লিজ কিছু মনে করবে না। আমার কথা বলতে হয়তো একটু প্রবলেম হয়, ঠিক আছে। তোমরা একটু ম্যানেজ করে নেবে বন্ধুরা, ঠিক আছে। আমার রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি।